মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, আবেদন করার পর যোগ্য হয়েও কেন মিলবে না টাকা, এই প্রশ্ন তুলে এবার অন্ডালের কাছে 19 নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। সরকারের শর্ত আর নিয়ম মেনে যখন সব তথ্য তারা গোপন না করে ফর্ম ফিল আপ করেছে, তখন কেন তারা বঞ্চিত থাকবেন সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে? প্রশ্ন আন্দোলনকারী মহিলাদের। কি করবেন, কতক্ষণ থাকবেন বসে এইভাবে? আমরা খাবো কি? আমরা বয়স্ক লোক, দুটো ওষুধ কিনবো, অল্প পান দরকার খাবো। কতক্ষণ অবরোধ করবেন আপনারা? হ্যাঁ, কতক্ষণ আটকে রাখবেন? আমাদেরকে কোনো ভাবে একটা বলতে হবে, আমরা যে টাকাটা পেয়েছি না, তো আমাদেরকেও তো দিতে হবে। আমার টাকা দিয়ে আমরা যাবো না এখানে, রাত দিন খঞ্জা। কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না টাকা দিবে। আপনারা লক্ষ্মী ভান্ডার পেতেন আগে? আগে পেতাম, তখন আমাদের প্রতি মাসে টাকা পেতাম আমরা। কি বলছে এখানে? এখন ওই দিব কোনছে, আগের মাসে লয়, আগের মাসে দিব, এই মাসে লয়, এই মাসে দিব। প্রায় ঘন্টাখানেক চলে অবরোধ। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। অন্ডালের ভিডিও দেবাঞ্জন সাহা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, নির্দিষ্ট অভিযোগ জানালে সমস্যার জট খুলে যাবে। ওনারা এসেছিলেন, আমরা ওনাদেরকে বলেছি যে ওনাদের যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে, আমাদের একটা ডিপার্টমেন্টাল পোর্টাল আছে সোশ্যাল রেজিস্ট্রি, ওখান থেকে উনি ক্লেমস করতে পারবেন এবং কোনো অবজেকশন দিতে পারবেন। এটাই ওনাদেরকে বলা হয়েছে, ওনারা সেই প্রসেসে করবেন। স্যার, কেউ 1 মাস পেয়েছে, কেউ 2 মাস পেয়েছে, অথচ এই মাসে পাচ্ছে না, এইগুলো কেন হচ্ছে? সেটা ওই ক্লেমস যখন করবেন উনি, ওটা আমরা ভেরিফাই করে দেখব কী ব্যাপার। আর বাড়ি যে বলেছিল যে ভেরিফিকেশন করতে যাবে, অনেকে সবাই অভিযোগ করছে কোথাও নাকি ভেরিফিকেশন হয়নি, কেউ বাড়িতে যায়নি। সেটা না, বাড়িতে যে ভেরিফিকেশন হয়েছে অনেকটাই হয়েছে, তবু কারো কিছু যদি সমস্যা থাকে, কারো কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে, ওনারা পোর্টালে সেটা অ্যাপ্লাই করতে পারেন। টাকা না মিললে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বঞ্চিত মহিলাদের। অন্ডাল থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।